বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে দোকানে এসে তো আমি ভয় খেয়ে গেছিলাম, কারণ দোকানে এসে দেখছি কেউ নেই দোকানের ভিতর। যাই হোক, আব্বু থেকে দোকানের পিছন থেকে এসে দোকানের ভিতর ঢুকে আমার জানাতে একটু শান্তি পড়ে। এই আফ্রিকান দেশের রুটি এলাকা খুব ভুল করে আমাদের রাস্তা ভুলে যায়। সে 25-26 বছর পর আমাদের দোকানে প্যাটিস নিয়ে চলে আসে। এরকম প্যাটিস তোমরা কোথাও খেতে পারবে না, শুধু আমাদের দোকান ছাড়া। দোকানে মোটামুটি সব মাল নিয়ে কমপ্লিট করে আমি দোকানটা বন্ধ করে দিই, তার কারণ আমাকে আজকে যেতে হবে কারেন্টের অফিস। বাড়িতে পৌঁছাবার মাত্রই যারা কোম্পানি আমাকে দেখিয়ে মেরে দিল দৌড়, তার কারণ আমি বুঝতে পারলাম না। মনের মধ্যে একটা বুক ভরা কষ্ট নিয়ে ভাইয়ের ফাইটার জেটটা নিয়ে আমি আর ভাই বেরিয়ে পড়ি কামারপাড়া বাজারের উদ্দেশ্যে। কামারপাড়া বাজারে যেতে যেতে কতগুলো যে রাশিয়ান মেয়ে দেখলাম, তোমাদেরকে কি বলবো আর বন্ধুরা। রাশিয়ান মেয়ে দেখতে দেখতে আমরা সোজা পৌঁছে যাই কারেন্টের অফিসে। কারেন্টের অফিসের ভিতর ভিডিও করা পারমিশন ছিল না, তাই আমি আর ভিডিওটা দেখাইনি তোমাদের। যাই হোক, আমি আর ভাই মিলে কারেন্টের বিলটা পেমেন্ট করে দেওয়ার পর আসি কারেন্টের অফিসের সামনে একটা রাশিয়ান দুধের চায়ের দোকানে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এত চা খেতাম না, আমার ভাইয়ের সাথে থেকে থেকে আমি চা লাভার হয়ে যাচ্ছি দিনকে দিন। চা খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে আসি বেলারি বাজার এবং সেখান থেকে এক পেটি ডিম আমাদের দোকানে নিয়ে চলে আসি। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ডিমের এখন আকাশ ছোঁয়া দাম। তোমাদের ওখানে কত করে পেটি চলছে আমাকে যেন একটু কমেন্টে জানিও।